বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো পরস্পর মৌলিক সংখ্যা। তো আমরা কিন্তু নর্মালি জানি যে 2, 3, 5, 7 এরা হচ্ছে সব মৌলিক সংখ্যা। এরা সব মৌলিক সংখ্যা, কিন্তু পরস্পর মৌলিক জিনিসটা সম্পূর্ণ আলাদা, মানে মৌলিক সংখ্যা থেকে সম্পূর্ণ ভিন্ন। পরস্পর মৌলিক সংখ্যা হতে গেলে কমপক্ষে দুটো সংখ্যা আমাদেরকে নিতে হবে। যেমন মনে করুন আমি দুটো সংখ্যা নিলাম, একটা 7, একটা 9। তো দুটো সংখ্যা এরা পরস্পর মৌলিক হবে তখনই যখন কিনা এদের গসাগু 1 হবে। এদের গসাগু কি হবে? 1। যেহেতু এদের কোনো সাধারণ উৎপাদক নেই, অর্থাৎ এদের গসাগু কিন্তু 1। তাহলে যে সমস্ত সংখ্যার গসাগু 1 হবে তারা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। কিন্তু ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা হলে কি তারা মৌলিক হবে? না। এক্ষেত্রে দেখুন কিন্তু 7 কিন্তু একটা মৌলিক সংখ্যা, এই যেখানে আমরা পেয়েছিলাম। 9 কিন্তু মৌলিক না, যেহেতু 9 3 দ্বারা বিভাজ্য। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা হলে সে কিন্তু নিজে যৌগিক সংখ্যা হতে পারে। 8 একটা যৌগিক সংখ্যা, 9 একটা যৌগিক সংখ্যা। ভালো করে দেখুন, 8 9 দুটোই কিন্তু যৌগিক সংখ্যা, কিন্তু এরা কিন্তু পরস্পর মৌলিক। কারণ কি না, এদের গসাগু 1, এদের কোনো সাধারণ উৎপাদক নেই। এরকম আরো উদাহরণ আছে, হতে পারে 15 16, হতে পারে 9 10, 24 25, বিভিন্ন রকম উদাহরণ আছে যারা কিন্তু নিজেরা সবাই যৌগিক, কিন্তু এদের যেহেতু গসাগু 1, এরা পরস্পর মৌলিক, সাধারণ উৎপাদক নেই। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলবো? যে সকল সংখ্যার কোনো সাধারণ উৎপাদক থাকবে না, অথবা যে সকল সংখ্যার গসাগু 1 হবে তাদেরকে আমরা বলবো পরস্পর মৌলিক সংখ্যা। আশা করি আপনাদের কিছুটা ধারণা দিতে পারলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন।